হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস ক্রিয়েশন। আমি নিপা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটি স্টোরি ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা এখানটাতে দেখতে পারছো এর আগেরই তোমাদের কনসেপ্ট স্টোরি আমি শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম, তবে সবাইকে সেখানে আমি ডিটেলসে জানাতে পারিনি, কারণ শর্ট ভিডিও তো শর্ট শর্ট টাইপেরই হয়। তো সেখানটাতে সমস্ত কিছু প্রবলেম কী ছিল রাগিনীর, তো কীভাবে কনসেপ্ট করেছে সেই জিনিসগুলো তোমাদেরকে বলে উঠতে পারিনি আমি। তো আজকের এই ভিডিওটাতে ওর সব ডিটেলস আমি শেয়ার করব, যে ও কতটা সমস্যার সম্মুখীন হয়ে তারপরে কনসেপ্ট করেছে। প্রথমত দেখো, রাগিনীর কিন্তু ইরেগুলার পিরিয়ড ছিল, হ্যাঁ মানে পিসিওডি ছিল। তারপর ও যখন ফার্স্ট টাইম আমার গাইডেন্স নিয়েছিল তখন ও তখন ওর পিরিয়ডটা অলমোস্ট কিন্তু চলে এসেছিলো খুব কাছাকাছি, ধরো 2-3 দিন বাকি ছিল হয়তো। তো আমি বলেছিলাম যে এখন টেস্ট করে নাও, কিছুদিন পর টেস্ট করে নাও। তো টেস্টের রেজাল্ট ওর নেগেটিভ এসেছিলো। বলি যে তুমি তাহলে আরও কিছুদিন পর 7 থেকে 10 দিন পর একটা টেস্ট করো। তো সে আবারও টেস্ট করেছিল, বাট নেগেটিভ পেয়েছিল। এরকম করতে করতে ওর পিরিয়ডটা 2 মাস বন্ধ গেছিলো, মানে 2 মাস ওর পিরিয়ড কিন্তু পুরোপুরি হয়নি। তো আমি ওকে বলেছিলাম তার আগে যে তুমি তাহলে মেডিসিন নিয়ে নাও, কারণ মেডিসিন না নিলে কিন্তু তোমার পিরিয়ডটা আসবে না এখন, কারণ অনেকটা দিন যেহেতু ডিলে হয়ে গেছে। তারপরে আমি রাগিনীকে আস্তে আস্তে গাইড করা শুরু করি। ওকে আমি কিছু এক্সারসাইজ করতে বলি, ভিডিও মানে এক্সারসাইজের ভিডিও শেয়ার করি, যেই ভিডিওগুলো আমি যারা যারা পার্সোনাল গাইডেন্সে আছে মোটামুটি সবাইকে শেয়ার করে থাকি। একটা কমন একটা এক্সারসাইজ ভিডিও যেটা তোমাদেরকেও আমি শেয়ার করেছি, সেটা খুবই হেল্পফুল একটা ভিডিও। অনেকে অনেকটা গায়ে লাগায় না এই ভিডিওগুলো, হয়তো হ্যাঁ দিয়েছে দিদিভাই তো কী আছে, আমি আমার মতনই চলি। তবে না, এই এই এক্সারসাইজগুলো খুবই এফেক্টিভ বডিতে। তার কারণ যারা যারা করেছো, তোমরা যারা যারা রেজাল্ট পেয়েছো তারাই শুধুমাত্র জানো এই এক্সারসাইজের কতটা পাওয়ার। যাদের হরমোনাল ইমব্যালেন্স থাকে তারাও কিন্তু এক্সারসাইজগুলো করে হরমোনাল ঠিকঠাক করে ব্যালেন্স হয়ে গেছে, মানে মোটামুটি পিরিয়ডটা কিন্তু তাদের নিয়মিত চলে এসছে। তো এই ভিডিওগুলো এক্সারসাইজগুলো খুবই এফেক্টিভ একটা এক্সারসাইজ। তো আমি এক্সারসাইজ ভিডিওগুলো তার সাথে শেয়ার করি এবং সে কনসেপ্ট করেছে এক্সারসাইজ করেই কিন্তু। আর রাগিনীর কিন্তু ওয়েটটাও অনেকটা বেশি, তোমরা হয়তো স্টোরিতে দেখেছিলে। তাও আমি বলে দিচ্ছি, ওর ওজন 80 কেজি ছিল, মানে 80 কেজি মানে বুঝতে পেরেছো, হাইটও কিন্তু ওর শর্ট ছিল, 80 কেজি ছিল। তো সেইখান থেকে ওকে আমি একটা ডায়েট চার্ট বলি ওর অনুযায়ী। তো সেই ডায়েট চার্টটা ও মেনটেন করে ও গাইডলাইন ভালোভাবে ফলো করছিল, আর 6 মান্থের মধ্যে এত সুন্দর একটা রেজাল্ট পেয়ে গেছে। তো রাগিনীকে কংগ্রেচুলেশনস আমার তরফ থেকে, অনেক 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 অভিনন্দন তাকে। রাগিনী তার বেবি খুব ভালো যেন থাকে আর সুস্থভাবে যেন রাগিনীর কোলে চলে আসে, তার কারণ রাগিনীর মনে হয় এখন অনেকটা সময় পেরিয়ে গেছে ওর প্রেগনেন্সি জার্নিটা। তো সুস্থ স্বাভাবিকভাবেই কাটছে। আমি প্রে করছি ঠাকুরের কাছে ওর ফুল জার্নিটা যাতে একদম স্মুথ, যাতে কোনো প্রবলেম যাতে না আসে, সেইভাবে কেটে যাক। আর তোমাদের সাথে আর একটা জিনিস যেটা শেয়ার করব, পিসিওডি থাকলে যে কনসিভ হবে না সেটা কিন্তু না। পিসিওডি থাকলে কনসিভ অবশ্যই হয়। 100 জনের মধ্যে এখন মোটামুটি 90 জন মেয়েরই পিসিওডি আছে। এখন পিসিওডিটা একটা ঘরে ঘরে চলে এসছে জিনিসটা, এতটাই একটা কমন একটা রোগ হয়ে গেছে। তোমরা কেউ ভয় পাবে না, এটা লড়তে হবে, তোমাদের হাতে আছে। এটা লাইফস্টাইল ডিসঅর্ডার, তোমাদের লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে, হেলদি খেতে হবে, হেলদি ওয়েতে জীবনযাপন করতে হবে, ঘুমোতে হবে তাড়াতাড়ি, ঘুম থেকে উঠতে হবে তাড়াতাড়ি, খাবার দাবারগুলো ভালোভাবে মেনটেন করতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে। শুধু এইটুকু আমি বলবো, কেউ কিন্তু তোমরা পিছিয়ে পড়বে না, কারণ মা ডাকটা শোনাটা খুবই দরকার। আর তো অবশ্যই তোমরা শুনতে পারবে মা ডাক। আমি পিসিওডি নিয়ে আমি কনসেপ্ট করেছি, রাগিনী কনসেপ্ট করেছে, এরকম হাজারো বোন কনসেপ্ট করেছে, যাদের স্টোরি কিন্তু তোমাদের সাথে আমি অলরেডি শেয়ার করেছি। হ্যাঁ, 1000টা স্টোরি শেয়ার করিনি, তবে মোটামুটি 200 জনের তো শেয়ার করেছি, 200 জনের উপরে হয়তো হয়ে গেছে, আমি কাউন্ট করিনি। যারা পিসিওডি আছে শুধুমাত্র অনলি পিসিওডি পেশেন্টই কিন্তু 200 মতন মানুষ কনসেপ্ট পড়ে গেছে। তো তাদেরকে অনেক অনেক অভিনন্দন, তারা লড়াইটা লড়তে পেরে সাকসেস হয়েছে। কারণ তোমরা যারা যারা লড়ছো এখনও পর্যন্ত স্ট্রাগল করছো, তারা জানো কতটা কষ্ট করছো তোমরা। নিজের পছন্দ মতন কোনো খাবার খেতে পারছো না, পারিপার্শ্বিক তো নানান মানুষ কথা বার্তা বলছেই, নিজের ফ্যামিলিতে বলছে,
এগুলো সহ্য করতে হচ্ছে। কারণ একটা মেয়ে হিসাবে যখন রিয়েলাইজ করা হয় যে আমি কখনোই মা হতে পারবো না, আমি মেয়ে হয়ে একটা সন্তানকে জন্ম দিতে পারবো না, আমার হাজব্যান্ডকে সেই সুখটাই দিতে পারছি না বাবা হওয়ার, সেই জায়গাটা যখন একটা মেয়ে রিয়েলাইজ করে তখন সে ডিপ্রেশনে চলে যায় আস্তে আস্তে। সেটা আমার ক্ষেত্রেও হয়েছে, বহু মেয়েদের ক্ষেত্রে হচ্ছে, এখনও পর্যন্ত হচ্ছে। অনেকে আমার গাইডেন্সে আছে, তারা প্রতিনিয়ত মেসেজ করছে, দিদিভাই আমার এই মাসেও হলো না। আমি তাদেরকে কিচ্ছু বলার আমার ভাষা থাকে না, শুধু একটা কথাই বলি, অবশ্যই পারবে। আর কি বলতে পারি বলো, কারণ আমি জানি তারা পারবে। আজকে পারছে না, 2 মাস পরে পারবে, কিন্তু অবশ্যই পারবে। সবসময় সবাই পজিটিভ থাকবে, ভেঙে পড়বে না, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে টাটা।